হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করব, আর সেটা কিন্তু আমাদের প্রাকৃতিক নিয়মে গ্রামে সেই গাছগুলো খুব পাওয়া যায়, আর সেটাই গাছটা তুলে নেব। আর হচ্ছে সেই অনেকবার সেই গাছটা দিয়ে ভিডিও বানিয়েছি, আর কিন্তু আমি মেখেও কিন্তু খুব উপকার পেয়েছি, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইবার, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর এই যে সে গাছ আমাদের গ্রামাঞ্চলে কিন্তু বেশি অনেক পাওয়া যায় এই গাছগুলো। আর এই গাছগুলোই ফুল দেখে চেনা যায়, এগুলো ভিঙ্গরাজও বলে, আর আমরা খুঁড়ে গেছুরের পাতাও বলে থাকি। আরো অনেকগুলোই তুলবো, এসে গেছে। পাতাগুলো একদম তোলা হয়ে গেছে, খুঁড়ে কিশোরের পাতা। আর এই ফুল ফুল হয়ে গেছে, আর খাঁটি খাঁটি যেগুলো পাতাগুলো, সেই পাতাগুলো কিন্তু বেশি উপকারিতা। আর এর যে ফুলগুলো আছে এগুলোই বেশি ভালো। আর সেগুলো খানিকটা তুলে নিয়েছি, এবার এগুলিটা বানিয়ে নেব। পাতাগুলো পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এবার একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যেই পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটা নোড়া নিয়েছি, আর নোড়া দিয়ে পাতাগুলো খেতে নেব, খেতে রস বার করে নেব। খেতে করতে কতটা কালো স্পট পড়ে গেছে, আর নাড়াতেও। ভালো করে খেতে নিয়েছি, আর এর রসটা এবার বার করে নেব। আর আবার একটু থেঁতে নেব। আর একবার থেঁতে নিয়েছি, আর এই রসটা আর একবার বের করে নিচ্ছি। পাতার রসগুলো একদম থেঁতে পুরো বার করে নিয়েছি, আর কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো। পাতাটা একদম কালো রংটা চলে এসছে বাটির মধ্যে। একদম হোমমেড বাড়িতেই রসমান বানিয়ে নেবো আজকে। এই পাতাটা একটু রস, কিন্তু যা রস থাকবে পুরো সব মুন্দে বার করে নিচ্ছে এর থেকে, গাছের পাতাতে। আর 3টে জবা ফুল নিয়েছি। জবা ফুলে কিন্তু চুলের খুব উপকারিতা, এর চুলে সিল্কি করে, চুলটা গিয়ে করে, ঘন করে। আর আমার হাতটা দেখো কতটা একদম কালো হয়ে গেছে, স্পট পড়ে গেছে পাতাটা থেঁতে থেঁতে। আর এইভাবে এই পাতাগুলো একইভাবে থেঁতে নেব। যে 3টে লাল ফুল নিয়েছি,
আর এই ফুলটা কিন্তু আদা থেতা করে নিয়েছি। আর এই কিন্তু কিন্তু রস হয় না, এর কিন্তু লেলে ভাবটা আছে। আর সেইটা কিন্তু আরেকটু পিষে নিলে ভালো হয়, আরেকটু থেতে নেবো। আর কিন্তু এই যে এটা বানিয়েছি পাতার রসের, এটা কিন্তু এইভাবে গুলে নেবো এর মধ্যে। আর যেটা রেডিটা বানিয়েছি আমি, সেটা পুরো মাথাতে আমি লাগিয়ে নিচ্ছি। আর এটা মাথাতে মেখে নিচ্ছি এভাবে। আর এইগুলো কিন্তু চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। একটু 10 মিনিট মতো মাথাতে মেখে রেখে দেবো, তারপর কিন্তু মাথাটা বসে দেবো। রেবিডিটা আমার 10 মিনিট হয়ে গেছে, আর অনেকটা কিন্তু শুকনো হয়ে গেছে। এবার কিন্তু পুকুরের জলে এসেছি, আর এটা ধুয়ে নেবো। বাটিটা দাও তো।